হ্যালো বন্ধুরা, তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মাস্টার ফোইয়ার গোপনে ওয়াংলিংকে বিষ খাইয়েছিল, যাতে সে নিজের কাল্টিভেশন ব্রেক থ্রু করে শক্তিশালী হতে না পারে। কিন্তু এই বিষয়টা মাস্টার টু নাম আগে থেকেই জেনে গিয়েছিল। তাই সে ওয়াংলিংকে সতর্ক করে দেয় যে এই বিষ ডিটক্স করতে হলে তাকে আরও ভয়ঙ্কর একটা বিষের দরকার হবে। ভাগ্য ভালো যে তার ফার্মিং লাইফ খুবই ভালো ছিল, তাই সে পয়জন নাদাইড নামের সেই ভয়ঙ্কর বিষ পেয়ে যায়। এই বিষটা কাল্টিভেট করার পর হঠাৎ করেই ওয়াংলিংয়ের শরীরের সব বিষ পুরোপুরি ডিটক্স হয়ে যায়। শুধু তাই না, সে একের পর এক ব্রেক থ্রু করে সরাসরি কি কন্ডেনসেশন লেভেল 14-এ পৌঁছে যায়। কিন্তু এই ব্যাপারটা বাইরে কেউই জানত না, কারণ মাস্টার টু নাম তাকে একটা স্পেশাল টেকনিক শিখিয়েছিল, যেটা ব্যবহার করে সে নিজের আসল কাল্টিভেশন লুকিয়ে রাখতে পারে। এদিকে এপিসোডের শেষ দিকে আমরা দেখি এক্সচেঞ্জ কম্পিটিশন শুরু হয়ে গেছে। ডট সেক্টের এক ওয়ারিয়ার ডুপিং ভীষণ রেগে গিয়ে হ্যাংইউ সেক্টের যোদ্ধাদের মারধর করতে থাকে। শুধু তাই নয়, নিজের শক্তি দেখানোর জন্য সে আশেপাশে থাকা সাধারণ মানুষদের ওপরও স্পিরিচুয়াল সোর্ড দিয়ে আক্রমণ চালায়। নেক্সট এপিসোডের শুরু ঠিক এই সিন থেকেই হয়। ডুপিংয়ের স্পিরিচুয়াল সোর্ড সোজা এসে পড়ছিল ওয়াংলিংয়ের বাবা মায়ের দিকে। এটা দেখে ওয়াংলিং সঙ্গে সঙ্গে নিজের কি টেইল অ্যাক্টিভ করে মাঝখানে এসে সেই সোর্ডটাকে আঘাত করে আবার ডুপিংয়ের দিকেই ফিরিয়ে দেয়। ওয়াংলিং তখন ভীষণ রেগে যায় আর ডুপিংয়ের দিকে তাকিয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো ইচ্ছে করে নিরীহ মানুষদের আঘাত করার? ওর এই অ্যাটিটিউড দেখে আশেপাশের ব্রাদার সিস্টাররা অবাক হয়ে বলে, আমরা তো জানতামই না হ্যাংইউ সেক্টে এমন একটা ড্র্যাগন লুকিয়ে আছে। অন্যদিকে ডুপিং আরও রেগে গিয়ে নিজের কি অ্যাক্টিভ করে ওয়াংলিংয়ের দিকে এগিয়ে আসে আর বলে, এখনই আমি তোকে দেখিয়ে দিচ্ছি আমার সাহস কতটা। বাইরের সেক্টরের লোকজন ভাবছিল ডুপিং খুব সহজেই জিতে যাবে, কিন্তু মাঠে আমরা দেখি সব হিসাব ভুল প্রমাণ করে ওয়াংলিং উল্টো ডুপিংকেই আঘাত করে দেয়। ডুপিং রেগে গিয়ে চিৎকার করে বলে, তুই তো মাত্র 6 লেভেলের কি কন্ডেনসেশন, আমার গায়ে হাত দেওয়ার সাহস পেলি কোথা থেকে? আমি তোর হাত কেটে ফেলব। এই কথা বলেই সে নিজের স্পিরিচুয়াল সোর্ড দিয়ে ওয়াংলিংকে আক্রমণ করে, কিন্তু ওয়াংলিং খুব সহজেই নিজের কি এনার্জি দিয়ে সেই সোর্ডটাকে আটকে ফেলে। এটা দেখে ডুপিং বিশ্বাসই করতে পারছিল না। এরপর ওয়াংলিং সেই সোর্ডটাকে ঘুরিয়ে আবার ডুপিংয়ের দিকেই ছুড়ে দেয়। বাঁচার জন্য ডুপিং নিজের সামনে একটা শিল্ড বানায়, কিন্তু এইবার সোর্ডের স্পিড এত বেশি ছিল যে শিল্ডটা মুহূর্তেই ভেঙে যায়। ডুপিং কিছু বুঝে ওঠার আগেই ওয়াংলিং সামনে এসে তাকে জোরালো একটা কিক মারে। ডুপিং তখন পুরো পাগল হয়ে যায়, পিছিয়ে গিয়ে বলে, তুই এটা ভালো করিসনি, আমি তোর ওপর এই জিনিস ব্যবহার করতে চাইনি, কিন্তু এখন আর উপায় নেই। এই কথা বলেই সে নিজের স্পিরিচুয়াল স্নেক সামান করে। বিশাল কালো বিষধর শান্ত বেরিয়ে এসে চারদিকে বিষাক্ত কুয়াশা ছড়াতে শুরু করে। ওয়াংলিং সেই বিষ ডিটক্স করতে করতে নিজের স্পিরিচুয়াল টেকনিক দিয়ে সাপটার ওপর আক্রমণ করে, কিন্তু সাপটা ভীষণ শক্তিশালী ছিল। আবার উঠে দাঁড়িয়ে ওয়াংলিংকে পেঁচিয়ে ধরে। আর কোনো রাস্তা না দেখে ওয়াংলিং নিজের সব এনার্জি একসাথে করে একটা বিশাল বোমা বানিয়ে সেটা সাপের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চারদিকে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ডুপিং উড়ে গিয়ে অনেক দূরে পড়ে যায়। এই দৃশ্য দেখে সবাই অবাক, কেউ ভাবতেই পারেনি এমন কিছু হবে। ওয়াংলিং তখন একদম কুল অ্যাটিটিউডে ডুপিংয়ের দিকে এগিয়ে যায়। ডুপিং ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুই আসলে কে? তুই তো 6 লেভেলের যোদ্ধা বলে মনে হচ্ছে না। হঠাৎ একজন মেয়ে ওয়াংলিংকে চিনে ফেলে বলে, এই ছেলেটাই তো যে হ্যাংইউ সেক্টে ঢোকার জন্য প্রায় আত্মহত্যা করে ফেলেছিল। ডুপিং তখন হতভম্ব হয়ে বলে, এটা অসম্ভব, তুই কিভাবে আমার ব্ল্যাক পয়জন পাইথন ধ্বংস করলি? তুই তো 6 লেভেলে থাকার কথা। এরপর ওয়াংলিং আর লুকিয়ে রাখে না, সে নিজের আসল কাল্টিভেশন রিলিজ করে দেয়। চারপাশের সবাই চমকে উঠে বলে, এ তো কি কন্ডেনসেশন লেভেল 14। ডুপিং ভয় পালাতে যায়, কিন্তু ওয়াংলিং তাকে টেনে ফিরিয়ে এনে বলে, নিরীহ মানুষদের আঘাত করে ভাবলি সহজে এখান থেকে চলে যাবি? এই কথা বলেই ওয়াংলিং তাকে ভয়ঙ্কর একটা পাঞ্চ মারে। ডুপিং উড়ে গিয়ে সোজা নিজের মাস্টারের সামনে পড়ে। এটা দেখে ডট সেক্টের এক এল্ডার রেগে গিয়ে ওয়াংলিংকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই হ্যাংইউ সেক্টের গ্রেট এল্ডার এসে সেটা আটকায়। সে গর্জে উঠে বলে, আমাদের সেক্টে এসে আমাদের ডিসাইপেলকে আঘাত করার সাহস কিভাবে পেলি? এদিকে 2 সেক্টের মাস্টার মুখোমুখি দাঁড়িয়ে যায়। গ্রেট এল্ডার ওয়াংলিংয়ের দিকে তাকিয়ে বলে, আজ থেকে তুই আমাদের হ্যাংইউ সেক্টের গর্ব। এরপর ঘোষণা করা হয়, এই এক্সচেঞ্জ কম্পিটিশনের বিজয়ী হ্যাংইউ সেক্ট। ডট সেক্টের লোকজন অপমান সইতে না পেরে চুপচাপ ফিরে যায়, আর হ্যাংইউ সেক্টের সবাই আনন্দে ভেঙে পড়ে, কারণ নিজের পজিশন ইন্ডিকেটর ব্যবহার করে রাভান সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কম্পিটিশন শেষ হয়ে যাওয়ায় ওয়াংলিংয়ের বাবা মাও বাড়ির দিকে ফিরছিলেন, যদিও তখনও ওয়ার্নিং জারি ছিল। ঠিক সেই সময়ে ওয়াংলিং তার বাবা মায়ের কাছে পৌঁছে যায় এবং বলে, আমাকে মাফ করে দিও, আমার কারণেই আপনাদের এত ঝামেলায় পড়তে হয়েছে। কিন্তু আমরা দেখি ওয়াংলিংয়ের মা একদমই নিজের জন্য চিন্তা করছে না, বরং ওয়াংলিংকে নিয়ে ভীষণ টেনশনে আছে। সে নিজের মেয়েকে বলে, তুমি তো একদম দুর্বল হয়ে পড়েছ,
আমি ভয় পাচ্ছিলাম ওখানে যদি তোমার কিছু হয়ে যায়। এরপর আমরা দেখি ওয়াংলিংয়ের মা তার জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছে, একদম আমাদের মায়েদের মতোই। অন্যদিকে ওয়াংলিংও তার বাবা মাকে একটা জেড টোকেন দিয়ে বলে, আপনাদের যদি কখনো কোনো বিপদে পড়তে হয় এটা ভেঙে ফেলবেন, আমি সঙ্গে সঙ্গে বুঝে যাব আর আপনাদের সাহায্য করতে চলে আসব। এটা শুনে তার বাবা মা আবেগাপ্লুত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় নেক্সট উইকের সিন। ওয়াংলিং তখন আরামে ঘুমাচ্ছিল। হঠাৎ করে একটা ম্যানশন সোল লেভেলের ওয়ারিয়ার হ্যাং ইউ সেক্টের বাইরে এসে চিৎকার করে বলে, তাড়াতাড়ি হ্যাং ইউ সেক্ট খালি করো, আজ থেকে এই জায়গা ডার্ক সেক্টের দখলে। এই কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ শেষ কম্পিটিশনে তো ওরা ডার্ক সেক্টকে হারিয়েছিল, তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাং ইউ সেক্টের এল্ডাররা বলার চেষ্টা করে যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেই ওয়ারিয়ার তখন একটা জব ক্রিস্টাল বের করে এল্ডারের হাতে দেয় এবং বলে, এইটা তোমাদের ইউয়ানায়াং আর তার সিস্টারের। যারা সেক্টে হামলা করার চেষ্টা করেছিল তারা রুল ভেঙেছে, তাই আমরা তাদের মেরে ফেলেছি। আজ থেকে এই হ্যাং ইউ সেক্ট আমাদের। এই কথা শুনে রেড এল্ডার বুঝে যায় এটা বাইরের কোনো চক্রান্ত। সে রাগের সঙ্গে বলে, আমরা রক্ত ঘাম ঝরিয়ে এই সেক্ট গড়েছি, আমরা এই জায়গা ছেড়ে যাব না। মাউন্টেন প্রোটেকশন ফরমেশন অ্যাক্টিভেট করো। সাথে সাথেই সবাই অ্যালার্ট হয়ে যায় আর ফরমেশনের মাধ্যমে পুরো পাহাড় ঘিরে একটা বিশাল শিল্ড তৈরি হয়ে যায়। এদিকে ওয়াংলিং তার রুম থেকে বের হয়ে সেই ম্যানশন সোল লেভেলের ওয়ারিয়ারকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মাস্টার সিতু নাম একদম শান্তভাবে হাসতে হাসতে বলে, 10,000 বছর আগেও এমন নেমেসিস সোল লেভেলের ওয়ারিয়ারদের আমরা খেলনার মতো ব্যবহার করতাম। ওয়াংলিং এইসব শুনতে শুনতেই দৃশ্যটা দেখছিল। ঠিক তখনই মাস্টার ইউফান এসে ওয়াংলিংকে বলে, চলো আমার সঙ্গে চলো, যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড় ছেড়ে চলে যেতে হবে। ওয়াংলিং জিজ্ঞেস করে, কিন্তু সবাই তো ফরমেশন বানিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছে, আপনি কি তাদের সঙ্গে থাকবেন না? এতে ইউফান লজ্জিত হয়ে বলে, না, আমরা এটা ডিফেন্ড করতে পারবো না, ও একজন ম্যানশন সোল লেভেলের ওয়ারিয়ার, আমরা তাকে হারাতে পারবো না। এই কথা বলে সে ধীরে ধীরে ফরমেশন থেকে সরে যেতে থাকে। ঠিক তখনই মাস্টার ফু ফেইন চায়ের কেটলি তুলে বলে, এই চা আমি 2 ঘন্টা আগে বানিয়েছি, নষ্ট করা ঠিক হবে না, চলো তুমি আর আমি একসাথে চা খাই। সে চায়ের কাপ ভরে ওয়াংলিংকে বলে, চলো টিচারের কথা শোনো, তাড়াতাড়ি চা খেয়ে খেলো। কিন্তু ওয়াংলিং জানত এই চায়ের মধ্যে বিষ আছে। সে বলে, এই চা আমার জন্য একটু বেশি হয়ে যাবে, বরং আপনি নিজেই খেয়ে নিন। এতে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শেষে ওয়াংলিং চা নিজে ফেলে দিয়ে বলে, আমি জানি এই চায়ের মধ্যে বিষ আছে, ঠিক সেই হিলিং পিলের মতো যেটা আপনি আমাকে আগে খাওয়াতে চেয়েছিলেন। এই কথা শুনে মাস্টার ফু ফেন হেসে বলে, ও তাহলে তুমি সব জেনে গেছো, তাহলে এবার জোর করতেই হবে। এই কথা বলেই সে সঙ্গে সঙ্গে স্পিরিট বাইন্ডিং ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যা ওয়াংলিংকে আটকে ফেলে। অন্যদিকে বাইরে সেই নেমেসিস সোল ওয়ারিয়ার পাহাড়ের প্রোটেকশন ফরমেশন দেখে ঠাট্টা করে বলে, তোমরা ভাবছো এই ফরমেশন আমাকে আটকাতে পারবে? হাস্যকর। এই কথা বলে সে আকাশ থেকে বিশাল এক শক্তিশালী আক্রমণ শিল্ডের দিকে ছুড়ে মারে। এটা দেখে হ্যাং ইউ সেক্টের হেড এক এল্ডারকে বলে, সব ডিসাইপলকে পাহাড়ের নিচে নামিয়ে দাও, আর নিজে সামনে এগিয়ে গ্রেট এল্ডারকে বলে, আপনারা ফরমেশন ধরে রাখুন, আমি নিজেই ওর সঙ্গে লড়ব। এই কথা বলে হ্যাং ইউ সেক্টের হেড সামনে এগিয়ে যায়। গ্রেট এল্ডার চিৎকার করে বলে, তুমি কি করছো? সে জবাব দেয়, আমি আমার হ্যাং ইউ সেক্টকে রক্ষা করছি, একজন সেক্ট লিডার হিসেবে। এরপর সে নিজের ড্র্যাগন সোল ব্যবহার করে সেই আক্রমণের সঙ্গে ধাক্কা খায়। কিছুটা ধীর করলেও নিজের সব শক্তি দিয়েও সে আক্রমণটা পুরোপুরি ধ্বংস করতে পারে না। গ্রেট এল্ডার তখন তাকে ফিরে আসতে বলে। অন্যদিকে মাস্টার বলে, এই সব কিছুতে আমার কিছু যায় আসে না, আজ যদি আমার সোল পুরোপুরি নষ্টও হয়ে যায়, তবুও যদি আমি আমার শিষ্যকে বাঁচাতে পারি, তাহলে এই ঝুঁকি আমি নেবই। এই কথা বলেই সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই নেক্রোসোল ওয়ারিয়ার ঠান্ডা হাসি দিয়ে বলে, মনে হয় তুমি নিজেকে একটু বেশি ওভার এস্টিমেট করে ফেলেছ। এরপর সে নিজের কি আর শক্তি আরও বাড়িয়ে দেয়। এক বিশাল বিস্ফোরণের সাথে সাথে মাস্টার সরাসরি মাটিতে ছিটকে পড়ে। তার অবস্থা তখন ভীষণ খারাপ, আর সেই সাথে হ্যান্ডসেটকে রক্ষা করার জন্য বানানো ফরমেশনটাও ভেঙে যায়। নেক্রোসোল ওয়ারিয়ার তখন বলে, আমার সাথে লড়াই করে তোমরা খুব বড় ভুল করে ফেলেছ। এই দৃশ্য দেখে নিউ সেক্টের শিষ্যরাও রেগে যায়। একজন চিৎকার করে বলে, অনেক হয়েছে, আমাদেরও এখন মাস্টারদের সাহায্য করা উচিত, ওনারা আমাদের ২০ বছর ধরে লালন পালন করেছেন। এই কথা বলেই একজন শিষ্য নিজের এনার্জি ব্যবহার করে ওয়ারিয়ারের ওপর আক্রমণ শুরু করে। তাকে দেখে বাকিরাও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা কেউই জানত না নেক্রোসোল লেভেলের ওয়ারিয়ারের আসল শক্তি কতটা ভয়ঙ্কর। ওয়ারিয়ার আরও ক্ষিপ্ত হয়ে নিজের এনার্জি বাড়িয়ে দেয়। সে গর্জে ওঠে,
তোমাদের সময় শেষ। হঠাৎ করে সে উল্কাপিণ্ডের মতো মাটিতে আছড়ে পড়ে। দৃশ্য বদলে আবার আমরা দেখি ওয়াংলিংকে। সে স্পিরিট বাইন্ডিং ফরমেশন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। তখন মাস্টার পু জৌ ঠান্ডা গলায় বলে, তাড়াহুড়ো করো না, তোমার লেভেল এখনও এতটা উঁচু না যে নিজের শক্তিতে এই ফরমেশন ভাঙতে পারবে। এরপর এল্ডার ফু লং ওয়াংলিংকে বলে, তোমার আর আমার মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি আসলে সব শিষ্যদেরই এই বিষ দিতাম, যাতে তারা কখনও আমার থেকে শক্তিশালী হতে না পারে। এভাবে আমি সবাইকে নিয়ন্ত্রণে রেখে তাদের ট্রেজার দখল করতে পারতাম। সে দাঁত চেপে বলে, কিন্তু তুমি সব হিসেব নষ্ট করে দিলে। তুমি প্রথম শিষ্য যে আমার দেওয়া বিষ ডিটক্স করতে পেরেছ। শুধু তাই নয়, তুমি একের পর এক ব্রেক থ্রু করে 14 নম্বর লেভেলেও পৌঁছে গেছ। এইটা আমার একদমই ভালো লাগেনি। এই কথা বলার পর সে ওয়াংলিংয়ের সোল আর শরীর পরীক্ষা করতে শুরু করে, যাতে তার শরীরের ভেতর লুকিয়ে থাকা যে কোনো ট্রেজার ছিনিয়ে নিতে পারে। এর ফলে ওয়াংলিং ভীষণ যন্ত্রণায় পড়ে যায় এবং ধীরে ধীরে অচেতন হয়ে যেতে থাকে। ঠিক তখনই তার ভেতরে থাকা মাস্টার সিতু নান আওয়াজ দেয়, ওয়াংলিং, হুঁশে থাকো। বাইরে এল্ডার ফু লং স্ক্যান করতে করতে হঠাৎ বুঝে যায় ওয়াংলিংয়ের কাছে তো একটা এনশেন্ট ওয়ার্ল্ড আছে, যেটার খোঁজে সবাই এতদিন ধরে ছিল। সে রেগে চিৎকার করে বলে, বলো, এনশেন্ট হেমন্ত প্যালেস তুমি কোথায় লুকিয়ে রেখেছ? এদিকে ওয়াংলিংও ধীরে ধীরে হুঁশ ফিরে পায়। রাগে ফুঁসতে ফুঁসতে সে ফু লংয়ের দিকে তাকিয়ে নিজের কি এনার্জি সরাসরি তার মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। ফু লং অবাক হয়ে বলে, এই তুমি আমার সাথে কি করলে? আমি শরীর নাড়াতে পারছি না কেন? ওয়াংলিং কোনো জবাব না দিয়ে ঠান্ডা গলায় আদেশ দেয়, তাড়াতাড়ি স্পিরিট বাইন্ডিং ফরমেশন আনলক করো। চাইলেও না চাইলে ফু লংয়ের শরীর নিজে থেকেই নড়াচড়া করতে থাকে এবং সে ফরমেশন খুলে দেয়। তখন সে বুঝে যায়, তুমি নিশ্চয়ই আমাকে বিষ খাইয়েছ, কিন্তু কবে? ঠিক তখনই এল্ডার পু জিয়ান সামনে এসে বলে, আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম তোমার আর সেই লোকদের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে, তাই আমি তোমাকে কন্ট্রোলিং টক্সিন দিয়েছিলাম। আমি যখন চাই তখনই তোমার শরীর নিয়ন্ত্রণ করতে পারব। সে আরও বলে, এই টক্সিন কন্ট্রোল করার কৌশল ওয়াংলিং তার মাস্টার সিতু নানের কাছ থেকে শিখেছিল। এই কৌশল দিয়ে সে অল্প সময়ের জন্য যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ওয়াংলিং কিভাবে পু জিয়ানের চায়ের মধ্যে সেই বিষ মিশিয়ে দিয়েছিল। এই কারণেই আজ সে নিজের এনার্জি দিয়ে তাকে কন্ট্রোল করতে পেরেছে। সব বুঝে ওয়াংলিং গর্জে ওঠে, তুমি একটা ভয়ঙ্কর নিকৃষ্ট মাস্টার, তোমাকে বাঁচিয়ে রাখা উচিত নয়। এই কথা বলেই সে নিজের সমস্ত শক্তি একত্র করে এক মারাত্মক আঘাত করে। পু জিয়ানের গল্প সেখানেই শেষ হয়ে যায়। এই দৃশ্য দেখে বাহাদুর মুগ্ধ হয়ে বলে, আজ তুমি প্রথমবারের মতো একজন সত্যিকারের শক্তিশালী যোদ্ধার মতো কাজ করেছ। ভয় পাওনি, নিজের অধিকার রক্ষা করেছ, আর একজন খারাপ মানুষকে শেষ করেছ। আমি তোমার ওপর গর্বিত। এরপর দৃশ্য আবার নিউ সেক্টে ফিরে যায়। মাটিতে পড়ে থাকা প্রায় সব শিষ্যই মারাত্মকভাবে আহত, আর সেই নেক্রোসোল ওয়ারিয়ার এখনও গ্রেট এল্ডারের দিকে তাকিয়ে বলছে, এটাই তোমাদের শেষ সুযোগ, যদি তোমরা নিজেদের শিষ্যদের বাঁচাতে চাও। তখন সবাইকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোজকার মতো মাউন্টেন সেক্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আমরা দেখি গ্রেট এল্ডার শেষমেশ নিজের ডিসাইপেলদের বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। সে সেখানে উপস্থিত সব ডিসাইপেল আর টিচারদের বলে, আমাদের এই মাউন্টেন ছেড়ে চলে যেতেই হবে। এর মধ্যেই আমরা দেখি ডার্ক সাইডের হেড সেখানে এসে পৌঁছায়। সে বলে, আজ আমি তোমাদের একটা খুশির খবর দিতে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ আমার ডার্ক সাইডে যোগ দিতে চাও, তাহলে আজই আমি নতুন ডিসাইপেল রিক্রুট করব। শুধু তাই নয়, আমি তোমাদের হিলিং ফিল্ডও দেব। এই কথা শুনেই অনেক ডিসাইপেল নিজের লাভের জন্য সঙ্গে সঙ্গে ডার্ক সাইডে চলে যায়। তারা বলে, আমরা আপনাকে জয়েন করতে রাজি। এটা দেখে সেখানে থাকা এক এল্ডার খুব রেগে গিয়ে বলে, তোমরা এত বড় বিশ্বাসঘাতক! আমরা তোমাদের জন্য কত লড়াই করলাম, কত কিছু করলাম, আর তোমরা আমাদের এইভাবে ছেড়ে দিচ্ছ। কিন্তু গ্রেট এল্ডার তাকে থামিয়ে বলে, থাক, ওদের থামিও না, ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। এরপর সব টিচার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি ওয়াংলিংও সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সব শেষ। পুরো সেক্ট ধ্বংস হয়ে গেছে। সে কাউকেই বাঁচাতে পারেনি। এই কারণে খুব রেগে গিয়ে সে নিজের মাস্টারকে বলে, আজ থেকে আপনি যা করবেন আমি ঠিক সেটাই করব মাস্টার। আমাকে এতটা শক্তিশালী বানান যেন ভবিষ্যতে আর কেউ আমার ভাগ্য ঠিক করতে না পারে। আমি নিজের ভাগ্য নিজেই লিখতে চাই। এই কথা শুনে মাস্টার সিটু হেসে বলে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ, এবার সত্যিই শুরু হবে। এরপর গল্পে 4 বছর পরের দৃশ্য দেখানো হয়।
এই 4 বছরে ডার্ক সাইড পুরোপুরি শক্তিশালী হয়ে উঠেছে আর যে সব ডিসাইপেল 4 বছর আগে ডার্ক সাইডে যোগ দিয়েছিল তাদের মধ্য থেকে আমরা দুজনকে দেখি এই দুজন ব্ল্যাক মাউন্টেনের দিকে যাচ্ছে তাদের উদ্দেশ্য হল এই পাহাড়ে ঢুকে 20টা ক্রিস্টাল জোগাড় করা যাতে তারা নিজের স্পিরিচুয়াল সোর্স তৈরি করতে পারে এখানেই জানা যায় ওয়াংলিংয়ের এক কাজিন এখন ডার্ক সাইডের পার্মানেন্ট ডিসাইপেল হয়ে গেছে তবুও অন্যরা তাকে এখনও তুচ্ছ করে ইনার ডিসাইপেল হিসাবেও মানতে চায় না এদিকে সেই দুজন ডিসাইপেল শেষমেশ ব্ল্যাক মাউন্টেনে পৌঁছে যায় এবং ক্রিস্টাল খোঁজা শুরু করে হঠাৎ করেই তারা টের পায় এখানে তো এক ভয়ঙ্কর শক্তিশালী সত্তা আছে যাকে তারা হয়তো বিরক্ত করে ফেলেছে ভয়ে কাঁপতে কাঁপতে তারা বলে প্লিজ আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে বিরক্ত করতে আসিনি কিন্তু সেই শক্তিশালী ওয়ারিয়ার নিজের এনার্জি ছেড়ে দিয়ে চেঁচিয়ে বলে এখনই এখান থেকে চলে যাও এই কথা শুনে ডার্ক সাইডের সেই 2 ওয়ারিয়ার ভয়ে পালিয়ে যায় এরপর আমরা দেখি সেই শক্তিশালী ওয়ারিয়ার ধীরে ধীরে নিজের ধ্যান ভেঙে বাইরে বেরিয়ে আসে পাহাড়ে থাকা সব ম্যাজিক্যাল এনার্জি কেঁপে ওঠে এখানে জানা যায় এই ভয়ঙ্কর ওয়ারিয়ার আর কেউ নয় ওয়াংলিং নিজেই 4 বছর ধরে লাগাতার কাল্টিভেশন করে সে নিজেকে ভীষণ শক্তিশালী বানিয়ে ফেলেছে আগের তুলনায় সে এখন অনেক বেশি ঠান্ডা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়